করছে, এই প্রতিবাদ তো চলবে না, আরো শক্ত প্রতিবাদ করতে হবে। এখন আবার এই আসলে গেলে মুসলমানরা গেলে বুঝে না, সেটা হলো ইহুদির হলো চরম মুনাফেক। এটা যে যুদ্ধবিরতি দিছে, এটা তো আমি আগে বলছি, যুদ্ধবিরতি তারা দিছে তাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য। তারা তো একদম ধ্বংস হয়ে গেছিল, এখন যদি যুদ্ধ তার আর ধ্বংস, ওই জন্য যুদ্ধবিরতি দিয়ে আবার কিছু সংগ্রহ করছে, আবার নতুন করে শুরু করছে। কদিন পর দেখবে আবার যুদ্ধবিরতি দেবে, যখন তাদের মাল সামানে শেষ হয়ে যাবে আবার যুদ্ধবিরতি। কাঠটা মুনাফেক এগুলি, মুসলমানরা এগুলি বুঝে না। এগুলি মুসলমানের জাতিগত শত্রু ইহুদিগুলি, আর এগুলির সাথে হলো এই নাসারাগুলি, মুশরিকগুলি সব একসাথে। আল্লাহ যে কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ বলতেছেন, তোমরা আমার শত্রু তোমাদের সাথে বন্ধু গ্রহণ করো না, তোমরা তাদেরকে মহব্বত করো, অথচ তোমাদের জন্য যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি আসছেন, কোরআন শরীফ দেওয়া হয়েছে, হাদিস শরীফ, এটা তাদের মানে না, তোমরা তাদেরকে মহব্বত করো কেন? কিন্তু মূর্খ লোকগুলি তো বুঝে না, ওলামাই সুগুলি তো এদের দালাল, খুদকুরা খায়। কাফেরের সাথে মুসলমানের কোনোদিন মহব্বত থাকতে পারে না। মানুষের কোরআন শরীফ হাদিস শরীফ জানে না, তো কেমনে হবে? আর পড়লে গেলে বুঝে না।